হ্যালো গাইস, শুভ সন্ধ্যা সবাইকে। রয়েছি ঢাকার গুলিস্তানে মাওলানা ভাসানী স্টেডিয়ামে। বাংলাদেশ এবং হংকংয়ের এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ রয়েছে। রিস্টব্যান্ড পেয়ে গিয়েছি আর সিরিয়াল ধরে ওয়েট করছি ভিতরে ঢোকার জন্য। ম্যাচটি নিয়ে বাঙালির অনেকটা আগ্রহ ছিল, তো ফাইনালি কি হয় আপনারা দেখুন। ঢাকার অনেক পুরনো স্টেডিয়ামের মধ্যে এটি একটি। ফুটবলের জন্য ভেন্যুটিকে সুন্দর করে সাজানো রয়েছে বিশাল স্ক্রিনে। এখানে বাংলাদেশ একটি ব্যান্ড দলের সঙ্গীত পরিবেশন চলছে। খেলা শুরু হবে রাত 8টা থেকে। এই টাইপেতে সবাই বসে ওয়েট করছে। প্রচুর মানুষের সমাগম। বাঙালির ফুটবলের যে ইতিহাস ছিল, অনেক পুরনো ইতিহাস, সেটি আবার ফিরে এসেছে। আমাদের জামাল ভুঁইয়া, আমাদের হামজা, অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, ফাহমিদুল, তাদের হাত ধরে। আর বাফুফের যে অ্যাপসগুলো রয়েছে, সেই অ্যাপস থেকে টিকিটটা কেটেছি। আমাদের টিকিট ছিল হচ্ছে লোয়ার জোনে, ইস্ট লোয়ার জোনে, আর প্রাইস পড়েছে 400 টাকা করে। মানুষ উৎফুল্লিত এবং আনন্দিত, কারণ হচ্ছে প্রিয় প্লেয়ার হামজা মাঠে রয়েছে। সে মাঠ পরিদর্শনে এসছে। হংকংয়ের জাতীয় দল মাঠে প্রবেশ করছে আর তাদের জাতীয় সঙ্গীত পাচ্ছে। গ্যালারিতে সবাই দাঁড়িয়ে বাংলাদেশকে সম্মান জানাচ্ছে। বাংলাদেশ এবং হংকংয়ের 90 মিনিটে যুদ্ধ শুরু হয়ে গেল ঠিক এখান থেকেই। প্রথমার্ধে বাংলাদেশ প্রচণ্ড আক্রমণ শুরু করেছিল অ্যান্ড গোল প্রথমে বাংলাদেশ একটা গোল দিয়ে দিল। ভিডিওটি লম্বা করতে চাই না, খেলা ফলাফল জানিয়ে দিই। ফলাফলটা হচ্ছে বাংলাদেশ প্রথমে একটা গোল করেছিল, তারপর হংকং এট এ টাইম 3টে গোল করে, অর্থাৎ 1-3 পার্থক্য হয়ে যায়। তো দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বল ভালো একটা বেশি পায় নাই। শেষে তারা যে অতিরিক্ত 10 মিনিট যোগ করা হয়েছিল, সে 10 মিনিটে পরপর 2টা গোল করে খেলা ড্র করে ফেলে, অর্থাৎ 3-3 হয়ে যায়। এবং সবচেয়ে দুঃখজনক, খেলার শেষ লাস্ট 1 মিনিটে হংকং আরেকটি গোল করে ফেলে, যার কারণে খেলা 3-4 হয়ে যায় এবং হংকং জিতে যায়। গাইস, ভালো থাকবেন। এতটুকু ছিল আজকের ভিডিওটি।